আচ্ছা, এতক্ষণ ধরে আমরা তোমার এটা এলিভেশনের কথা বলছিলাম। মোলার এলিভেশন কনস্ট্যান্ট সামথিং লাইক দ্যাট আমরা ডিসকাস করছিলাম। হ্যাঁ, তো মোলার এলিভেশন কনস্ট্যান্ট যেটা কেবি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি সেটা আমরা বলছিলাম। আচ্ছা, তার আগে সবাইকে স্বাগত আমার চ্যানেলে। সবাইকে স্বাগত। আচ্ছা, তো আমরা পড়েছিলাম হচ্ছে ডেল্টা টিবি মোলার এলিভেশন কনস্ট্যান্ট নিয়ে পড়েছিলাম। এখন আমরা পড়ব হচ্ছে এর নিয়ে ডেল্টা টিএফ নিয়ে পড়বো। ডেল্টা টিএফ কী এমনিতে? ডেল্টা টিএফ হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, ফ্রিজিং পয়েন্ট হচ্ছে আমরা জানি অ্যাট দ্য টেম্পারেচার অ্যাট হুইচ লিকুইড চেঞ্জেস ইন্টু সলিড। ঠিক আছে, adding solute lowers the adding solute lowers the freezing point. ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে ডেল্টা টিএফ হচ্ছে কেএফ ইন্টু এম। এখানে ডেল্টা টিএফ হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, হ্যাঁ, আর কেএফ হচ্ছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট, এম হচ্ছে মোলালিটি। হ্যাঁ, অলমোস্ট সিমিলার টু ওই মোলার এলিভেশন কনস্ট্যান্ট যেটা ডেল্টা কেবি দিয়ে রিপ্রেজেন্ট করি। হলো এবার ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফ্রিজিং পয়েন্ট। একটা হয় স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্সের জন্য হাই ফ্রিজিং পয়েন্ট হয়। যদি খুবই উইক ইন্টারমলিকুলার ফোর্স হয় তাহলে অনেকটা ফ্রি, তো হ্যাঁ, তাহলে ইট উইল হ্যাভ আ লো ফ্রিজিং পয়েন্ট। এবার মোলালিটি আমরা আবার ডিসকাস হয়ে যাচ্ছে। মোলালিটিকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি? তো আগের ভিডিওতেই বললাম যে ওটা স্মল এম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এবার ওটা রিপ্রেজেন্ট করি হচ্ছে W2 বাই বিগ M2 ইন্টু 1000 বাই W1। হ্যাঁ, তো এইভাবে আমরা লিখি। এবার ডিক্লেয়ার করে দিলাম, এরকমভাবে লিখে করতে হবে। ওয়ার W2 হচ্ছে মাস অফ সলিউট ইন গ্রাম, আর W1 হচ্ছে মাস অফ সলভেন্ট ইন গ্রাম, আর বড় হাতের M2 সেটা হচ্ছে মোলার মাস অফ সলিউট গ্রাম পার মোল। এবার কনফাইন্ড, হ্যাঁ, ডেল্টা টিএফ এবার আমরা জানি হচ্ছে কে এফ ইন্টু এম। ওকে, এবার এম এর জায়গায় আমি বসিয়ে দিলাম W2 বাই বড় হাতের M2 ইন্টু 1000 বাই W1 ইন্টু KF। ওকে, এবার ফর্মুলা টু ক্যালকুলেট মোলার মাস অফ সলিউট। তো M2 যেটা সেটা হচ্ছে KF ইন্টু W2 ইন্টু 1000 বাই ডেল্টা TF ইন্টু W1। ওটা ঘুরিয়ে লিখলে ওটা ঠিক আছে, ওটা বোঝা যাচ্ছে। সিম্পলি অ্যালজেব্রা করলেই ওটা এসে যাবে। M2 মাস, M2 হচ্ছে মোলার মাস অফ সলিড। আচ্ছা, এইটা হলো।